জনগর্জন সভার প্রস্তুতি সভায় খোদ ওয়ার্ড তৃণমূল সভাপতির বিরুদ্ধে তোপ দাগলেন বিদায়ী কাউন্সিলর সেলিম রেজা শাহ। আগামী 10ই মার্চ রবিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে কলকাতার ব্রিগেডে ঐতিহাসিক জনগর্জন সমাবেশ। শুক্রবার সন্ধ্যায় তারই প্রস্তুতি সভা চলছিল ডোমকল টাউনের 3 নম্বর ওয়ার্ডে। সেখান থেকে ব্রিগেডের উদ্দেশ্যে অসংখ্য লোক অর্থাৎ তৃণমূল কর্মী সমর্থক নিয়ে যাওয়ার কথা বলেন বিদায়ী কাউন্সিলর সেলিম রেজা শাহ। পাশাপাশি ওই প্রস্তুতি সভা থেকে ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তাকে অযোগ্য বলে বিস্ফোরক মন্তব্য করলেন সেলিম রেজা শাহ। প্রাক্তন কাউন্সিলর সেলিম রেজা শাহ বলেন, বর্তমান 3 নম্বর ওয়ার্ড তৃণমূলের সভাপতি অযোগ্য এবং নিষ্ক্রিয় বলে তিনি দলের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখেন না বলেও দাবি করেন। তিনি আরও বলেন, দলের সম্পর্কে তার কোনো ধারণা নেই ওয়ার্ড সভাপতির। তাহলে কি তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব? এ নিয়ে একাধিক প্রশ্ন থেকেই যাচ্ছে। আপনারা জানেন, আপনারা মিডিয়া বন্ধুরা জানেন যে আগামী 10ই মার্চ আমাদের ব্রিগেড চলো অভিযান। আমাদের প্রধান বক্তা, আমাদের নেত্রী, আমাদের বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি। সুতরাং তার ডাকে এবং আমাদের দলের সেনাপতি, প্রধান সেনাপতি অভিষেক ব্যানার্জির ডাকে আমরা ব্রিগেড চলো অভিযানে আমরা সামনে রেখে চলো অভিযানকে সামনে রেখে আমাদের দমকল পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের আজকে কর্মীদের 5টা বুথ থেকে আগত মেন কর্মীগুলোকে নিয়ে আমাদের প্রস্তুতি সভা। আচ্ছা, এই প্রস্তুতি সভা সাধারণত ব্লক এবং টাউন ভিত্তিক হচ্ছে, সেখানে ওয়ার্ডে আপনি এই কর্মী সভা করছেন? সামনে লোকসভা ভোট, দলকে আরও শক্তিশালী করতে চাই, মজবুত করতে চাই, বিপুল সাধারণকে নিয়ে, বিপুল কর্মীকে নিয়ে আমি ব্রিগেডের সভায় উপস্থিত হতে চাই। তার জন্য আমার এই প্রস্তুতি সভা। তো আজকের এই প্রস্তুতি সভায় আপনি একজন বিদায়ী কাউন্সিলর, কিন্তু ওয়ার্ড সভাপতি তাকে তো দেখা যাচ্ছে না। দেখেন, ওয়ার্ড সভাপতি, এই আমার ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি সম্পর্কে মানুষ অবগত আছে, জানে যে এই ওয়ার্ডের ওয়ার্ড সভাপতির কোনো কাজ নাই, মানুষ তাকে চেনে না, মানুষের আপদে বিপদে পাশে সে থাকে না। সুতরাং সে 25-30 বছর কোথা থেকে আর্মি কোনো একটা জায়গায় কাজ করতো, করে এসে উড়ে এসে বসন্ত কোকিলের মতন সে ঝুড়ে বসেছে, তার কোনো কাজ নাই, মানুষ তাকে চায় না, মানুষ তাকে প্রত্যাখ্যান করে। সুতরাং তাকে দিয়ে সামনে কোনো ভোট হতে পারে না। এবং আমাদের জায়গা তৃণমূল কংগ্রেসের জায়গা, আমরা 2013 সাল থেকে এখানে প্রতিষ্ঠিত এবং বারবার দলকে আমরা এখানে লিড দিয়ে শক্তিশালী করেছি। সুতরাং দলকে জিতাতে হবে, দলের বার্তা প্রত্যেকটা মানুষের কাছে কাছে পৌঁছে দিতে হবে। মমতা ব্যানার্জির উন্নয়ন অলরেডি আপনারা জানেন যে এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নাই যেখানে মমতা ব্যানার্জির উন্নয়নের ছোঁয়া নাই। সুতরাং সমস্ত দিককে নিয়ে আমরা সামনে লোকসভা নির্বাচনে সবাইকে নিয়ে আমরা ঝাঁপাতে চাই। তাহলে ওয়ার্ড সভাপতি কি দলের লাইনটা চলে না, না আপনার সঙ্গে চলে না? ওয়ার্ড সভাপতি কোনো কাজ নাই। শুনেন, এখানে মানুষ তাকে চেনে না এবং সে কোনো সংগঠনের কোনো সংগঠনটা কি সে তাই তো জানে না। বুথ সভাপতি কি, বুথের কমিটি কি, ওয়ার্ডের কাউন্সিলর কি, তাহলে কর্মীরা কি জিনিস ও বোঝে না। তাহলে দল তারপরে আস্থা রাখলো কেন? কেন তাকে কাউন্সিলর ওয়ার্ড সভাপতি জানেন যে কিছু কিছু ক্ষেত্রে চাপিয়ে দেওয়া হয়, কোনো মতামত না নিয়ে নিচু স্তরের কর্মীদের মতামত গ্রহণ না করে বুথ কমিটি, বুথ সভাপতি সবার মতামত নিয়ে চাপিয়ে দেওয়ার মতন চাপিয়ে দেওয়া একজন সভাপতি। সুতরাং ও আছে, কোনো সমস্যা নেই, থাকুক। আমাদেরকে ভোটের যুদ্ধে, ভোটের লড়াইয়ে নামতে হবে সবাইকে নিয়ে। টাউন সভা দুঃখিত, ওয়ার্ড সভাপতি বাদে কি ভোট করবেন তাহলে? অবশ্যই আমরা দলের প্রতীক, আমরা মমতা ব্যানার্জির প্রতীক। আপনার নাম পরিচয়? আমি সেলিম রেজা শাহ, আমি দমকল পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর। ধন্যবাদ।